নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আবারও শিবম মাইক্রো ফাইন্যান্সি ট্রেনিং স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম। আজকে এটা 6 নম্বর ভিডিও। আজকের ভিডিও বার্তার আলোচনা মাইক্রো ফাইন্যান্সের বেস করে ওভারডিউ, যেটা সংক্ষেপে ওডি বলছি। ওডি আর ওটি দুটো আলাদা। ওটিতে সাধারণত ওভার টাইম হিসাবে ধার্য হয়, আর ওডিটা ওভারডিউ আকারে গৃহীত হয়। ওভারডিউ ফাইন্যান্স সেক্টরের ক্যান্সারের জাম বলতে পারেন। ওভারডিউ একবার ঢুকে গেলে যেরকম ক্যান্সারের সৃষ্টি বলছি আর কি, অপরদিকে কুড়ে কুড়ে খেয়ে নেবে ব্রাঞ্চ, সংস্থা, অর্গানাইজেশন, গ্রুপ, এরিয়া, ফিল্ড স্টাফদের মনে দোদুল্যমানের প্রশ্ন উঠে আসবে। তার জন্য যেরকম ক্যান্সার হলে কেমো দিয়ে প্রতিরোধ তৈরি করে, ঠিক একইভাবে ওভারডিউ আসলে এই রিকভারির যে তৎপরতা, এই তৎপরতার জন্য এগিয়ে আসতে হবে। যে কোনো ফিল্ডে বসে থাকবে স্টাফ, ফিল্ড থেকে আসবে না এবং ক্লায়েন্টের কাছ থেকে টাকা এনিহাও আনতে হবে। এর আগে বলেছি, এনিহাও আনতে হবে মানে এই নয় যে বাহুবলে টাকা আনতে হবে। তাকে সংস্থার যে নিয়মাবলী ধার্য রয়েছে, সেই নিয়মাবলীর উপরে বেস করেই মোটিভেশন, যেগুলো অর্থ আর কি, তার উপরে বেস করে কথা বলে সেই টাকা রিকভারি করতে হবে। কারণ যেটা এর আগে আমি বলেছি, যে দীর্ঘদিন ধরে এই সংস্থার ব্যবসায়িকভাবে আমি যুক্ত। অ্যাজ এ এমপ্লয় আকারে বন্ধনে ছিলাম এবং তারপরে নিজে বড় দায়িত্ব সামলিয়েছি সংস্থা অর্গানাইজ করার ক্ষেত্রে। যেটা দেখেছি, যেটা আপনার এনআরসি বা সিএ বিষয়ে একটা এফেক্ট এসেছিল। তার আগে নোটবন্দি হয়েছিল, তারপরে লকডাউন বা কোভিডের সমস্যা। লাস্ট কোভিডের সমস্যা তো জর্জরিত ফাইন্যান্সিয়াল সংস্থা বা ফাইন্যান্সের যে সমস্ত অর্গানাইজেশন, সবাই মুখ থুবড়ে পড়ে গেছিলো। এর আগে কম বেশি ওভারডিউ ছিল, যে ওভারডিউগুলো সাধারণ ডিপার করতো বা করছিল, পালিয়ে যাওয়া বা কেউ কারোর সঙ্গে পালিয়ে গিয়েছে, এই ধরনের সাবজেক্ট ছিল খুব রেয়ার। কিন্তু এখন ওভারডিউটা একটা বিস্ফোরণ আকারে ধারণ করেছে, আর মানুষ শিখে গিয়েছে যে টাকা না দিলে স্যারেরা কিছু করবে না। সেক্ষেত্রে আইনের স্টেপ নেওয়া যায় এবং পরবর্তী সে বিষয়ে আসবো নেক্সট ভিডিওতে। তো ওভারডিউতে মোটামুটি ফিল্ড ছেড়ে আসা যাবে না। স্টাফ নির্দিষ্টভাবে বসে গণসংযোগ করে মোটিভেট করে টাকা আনিহাও আনতে হবে এবং সংস্থা বাঁচবে। অনেক কাজ রয়েছে, কিন্তু সংস্থা মূলত বাঁচবে সঠিক জায়গায় লোন দেওয়া এবং টাকাটা রিকভারি করে নিয়ে আসা ফিল্ড থেকে, এবং সেই রিকভারি টাকাটা ওই লোন পড়তে ছাড়া। এটাই প্রসেস। যদি মনে করেন যে টাকা রিকভারি করতে পারছি না, লোন দম না করে যেখানে দিয়ে দিলাম, তাহলে ব্যবসা কি ডুবে যাবে। ডুবতে সময় লাগবে না। সব থেকে সহজ কাজ টাকা দেওয়া। টাকা দিতে মাইকে বিজ্ঞাপন দিতে হয় না, প্রচার করতে হয় না। টাকা দেখবেন যেখান থেকে ডিসবার্সমেন্ট সেন্টার খুলেন না কেন, ওর নেওয়ার জন্য ঠিক পয়েন্ট ওরাই ফাইন্ড আউট করে ফেলে, খুঁজে নেয় আর কি। পৃথিবীর সব থেকে সহজতম কাজই হচ্ছে টাকা দেওয়া, আর কঠিনতম কাজ হচ্ছে দেওয়া টাকা তোলা। তার জন্য ওভারডিউ সংক্রান্ত বিষয়ে খুবই বি কেয়ারফুল, সিনসিয়ার যারা অ্যাডমিন হিসেবে থাকবেন, যারা অবজারভারে থাকবেন, যারা ম্যানেজমেন্ট লেভেলে থাকবেন, যারা সর্বময় কর্তা হিসেবে থাকবেন। ওভারডিউ পড়লেই দ্রুততার নিষ্পত্তি করবার জন্য যে ধরনের কর্মসূচি প্রয়োজন, সেগুলো গৃহীত করতে হবে। ওভারডিউ কিন্তু সংস্থার একটা খুবই খারাপ জায়গা বা
যেটা বললাম ক্যান্সারের জাম আকারে এটা এক্সাম্পল দিলাম। তাই সতর্ক থাকতে হবে, এবং যারা কঠোর স্টাফ, খুব সিনসিয়ার স্টাফ, যারা সমাজ থেকে ভালোবাসে, তাদেরকে হ্যান্ডেলিং তাদের দায়িত্ব দিতে হবে। সমস্ত স্টাফ তো সমস্ত গুণ সম্পূর্ণভাবে তো হয় না, দেখবেন এক একটা স্টাফ এক এক ধরনের গুণ থাকে তার ভিতরে। এরপরে বলি ওভারডিউ। ওভারডিউটা পড়ে কাদের জন্য, কি কারণে? এটা সর্বোপরি কিন্তু স্টাফের ফল্ট। স্টাফ বলতে যিনি ফর্মটা যাচাই করছে, যে বিএম লেভেলের বলছি, এবং যে স্টাফ লোনটা ছাড়ছে সে তো রিকমেন্ড করছে লোনটা দেওয়ার জন্য, এবং বিএম যাচাই বাছাই করছে। সেক্ষেত্রে যাচাই বাছাইয়ের ভুল থাকলে ওডি পড়বে, ওভারডিউ হবে, এর কোনো বিকল্প নেই। তার জন্য এটা স্টাফ ফল্ট হিসাবেই ধরা যেতে পারে। তার জন্য যারা যাচাই বাছাই করছেন তারা লোনটা এমন জায়গায় দিন যেন রিকভারি আনতে পারেন, সেরকম জায়গায় লোন ছাড়বেন। তা ভিন্ন অন্য লোন যদি অন্য কোনো জায়গায় ছাড়েন রিকভারি হবে না। কারণ এখন বর্তমান সমাজ ব্যবস্থা ঋণগ্রস্ত, দেউলিয়া, প্রত্যেকটা ব্যক্তি ঋণের জালে ফেসে গিয়েছে। ঋণ না নিয়ে তারা এগোতে পারছে না। সেক্ষেত্রে প্রতিটা সংসার যদি জর্জরিত ঋণগ্রস্ত থাকে, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে যে আমি যে জায়গায় টাকাটা ইনভেস্ট করছি টাকা যেন রিকভারি আনতে পারি, তবেই সেখানে টাকা দিন, নচেত না। তাই ওভারডিউ একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট মনে রাখতে হবে, এবং এই পার্ট দক্ষ প্রশাসকের ভূমিকা গ্রহণ করে সমাধান করতে হবে সংস্থা বাঁচানোর স্বার্থে। সংস্থাটা বাঁচানোর স্বার্থে মানে এটা স্টাফদের মধ্যে এটা জাগিয়ে তুলতে হবে যে আপনারা এখানে জব করছেন, বা যারা জব করছে তাদের তো আডুক রোজগার জায়গা, সে জায়গাটায় নষ্ট হয়ে যাবে যদি ওভারডিউ পড়ে সবারই। সেক্ষেত্রে জুনিয়র স্টাফ, হাউস রেন্ট থেকে আরম্ভ করে যারা ড্রাইভার থেকে আরম্ভ করবে ওই সংস্থার সঙ্গে যারা রিলেটেড রয়েছে। যেরকম এক্সাম্পল দিচ্ছি, দেখুন সিঙ্গুর থেকে টাটা ন্যানো কারখানা চলে গিয়েছে আমরা সবাই জানি, কিন্তু সিঙ্গুর থেকে কটা সংস্থা গিয়েছে? প্রশ্ন একটাই, টাটা ন্যানো। কিন্তু একটা মানে কার ম্যানুফ্যাকচার কোম্পানির সঙ্গে রিলেটেড সংস্থা, রিলেটেড কোম্পানি এসেছিল 30 থেকে 35টা। কেউ লুকিং গ্লাস বানায়, কেউ সিট কভারের অর্ডার দিচ্ছে, কেউ সিট কভার বানাচ্ছে, এই ধরনের রিলেটেড সংস্থা ছিল প্রায় 30 থেকে 35টা। তাদেরকেও যেতে হয়েছে। তার সঙ্গে আর কাদের ক্ষতি হয়েছে? ম্যাক্সিমাম দেখুন আলটিমেটলি অনেকে প্রত্যাশা ছিল হোটেল ব্যবসা, অনেকে প্রত্যাশা ছিল কর্মসংস্থান, অনেকে প্রত্যাশা ছিল আপনার ছোট গাড়ি মানে আপ ডাউন করে যারা ভাড়া মারবে সেই ধরনের, অনেকের ওখানে জীবিকা নির্ভর জন্য ছিল প্রত্যাশা। যদিও আমি এই ভিডিও বার্তায় কারোর বিরুদ্ধে কথা বলতে চাইছি না, একটা প্রজেক্ট, সুন্দর প্রজেক্ট হয়নি, সাফার হয়েছে অনেকে, জাস্ট এইটুকুনি, এর বাইরে কোনো কথা না। সেক্ষেত্রে একজনের ক্ষতি হলে আলটিমেটলি সেখানের সঙ্গে যারা জড়িত থাকে পুরোপুরি কিন্তু প্রত্যেকের ক্ষতি হয়। বট গাছ, একটা গাছ যখন থাকে, বট গাছ যদি মরে যায় বা ঝড়ে কাত হয়ে যায় বা পড়ে যায়, তখন সেই গাছ কেটে ফেলা হয়। সেই গাছ কাটলে সেই বট গাছ যেখানে, তার চৌহদ্দির মধ্যে মানুষের যে ছায়া প্রদান করছিল তাদের ক্ষতি, তা না, প্রত্যেকের। পথ চলতি মানুষ থেকে আরম্ভ করে যারা বটবৃক্ষকে দেবতা স্বরূপ পুজো করতো, বা সেই জায়গাটা হয়তো বিলুপ্ত হলো বা পরে হয়তো চারা রোপণ করবে, তা ওই একটা বট গাছের সঙ্গে আরও জড়িত দেখুন কত পাখি পক্ষী, পশু পাখি থেকে আরম্ভ করে কত ধরনের সুবিধা। তার জন্য গাছ বাঁচিয়ে রাখলে ফল খাওয়া যায়, বা গাছ বাঁচিয়ে ফল খান, অর্থাৎ ভাষাটা এটা, গাছ বাঁচিয়ে ফল খান। ওভারডিউ এটাকে বাড়তে দেওয়া যাবে না, তাৎক্ষণিক কন্ট্রোল করতে হবে। প্রম্পট জাম্পিং অ্যাকশান, থানা যেরকম প্রশাসনিক আধিকারীরা যখন কোনো সমস্যার জন্য ছুটে যায়, প্রথমে ছোটোবাবু যায়, না পারলে মেজবাবু যায়, না পারলে বড়োবাবু যায়, তারপর বড়োবাবুরা ওপর মহলে আরও অথরিটি রয়ে তারা যান, সেটা ঠিক একইভাবে স্টেপ এইভাবে নিতে হবে, ওভারডিউ জানে কোনো মতে না বাড়ে।
এক্সাম্পলটা অনেক লং হয়ে গেল, 6 মিনিটের মধ্যে ভিডিওটা করবো ইচ্ছা ছিল কিন্তু পারলাম না, বেড়ে গেল কথা বলতে বলতে। নমস্কার, রাখলাম, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আসবো পরে, অবশ্যই লাইক করবেন।